আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলার ইবাদতের বাইরে আমাদের কোনো কাজ আছে? কাজ নাই। তো বাকি যে মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করলেন, গাছ, মাছ, নদী, নালা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? গাছ ফল দেয় কাদেরকে? আমাদেরকে। গাভী দুধ দেয় কাদের জন্য? আমাদের জন্য। সূর্য আলো দেয় কাদের জন্য? আমাদের জন্য। জমিন থেকে ফসল হয় কাদের জন্য? আমাদের জন্য। তাহলে আকাশ, বাতাস, নদী, নালা, গ্রহ, নক্ষত্র, পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখি, সমস্ত সৃষ্টি তৈরি করা হয়েছে আমাদের জন্য। আর আমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। বুঝাইতে পারছি? পৃথিবীর সমস্ত সৃষ্টি আমাদের জন্য, আমাদের খেদমত করে। গাছ আমাদের খেদমত করে, মাছ আমাদের খেদমত করে, গাভী আমাদের খেদমত করে, সূর্য আমাদের খেদমত করে, চন্দ্র আমাদের খেদমত করে, নদী, নালা, পাহাড়, পর্বত, সকল সৃষ্টি আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য তৈরি করেছেন। কথাটার মধ্যে কোনো রং আছে? ভুল আছে? তাহলে সমস্ত কিছু আমাদের জন্য তৈরি করেছেন। আর আমাদের কি তৈরি করেছেন? আল্লাহ তাআলা ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা ইবাদত বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো, তরিকা মতো আদায় করার নামই কি? ইবাদত। আল্লাহ তাআলা যে হুকুমটা দিয়েছেন, সেই হুকুমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করার কথা বলেছেন, এইভাবে আদায় করার নাম কি? ইবাদত। ঠিক আছে? দেখেন, আল্লাহ তাআলা এই কোরআন দান করেছেন শুধুমাত্র ব্যক্তি সংশোধনের জন্য না, শুধুমাত্র পরিবার সংশোধনের জন্য না, শুধুমাত্র সমাজ সংশোধনের জন্য না, শুধুমাত্র রাষ্ট্র সংশোধনের জন্য না। তাহলে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন কেন? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, চারটা জিনিসের দিক নির্দেশনা দিয়ে, চারটা জিনিসের চলার দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন। আমরা এই কোরআন দিয়ে ব্যক্তি সংশোধন করব, আমরা এই কোরআন দিয়া পরিবার সংশোধন করব, আমরা এই কোরআন দিয়া সমাজ সংশোধন করব, আমরা এই কোরআন দিয়ে রাষ্ট্র সংশোধন করব। কিন্তু আমাদেরকে ভুলে রাখা হয়েছে কি? আমরা শুধু ব্যক্তি কোরআন দিয়ে সংশোধন করব, পরিবার, রাষ্ট্র সংশোধন করার জন্য আলাদা আইন লাগবে। আমরা এর ভিতরে আছি। কি বলেন? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা কিন্তু শুধুমাত্র ব্যক্তি সংশোধনের ক্ষেত্রে কোরআন হাদিসকে ব্যবহার করি, কিন্তু পরিবার, রাষ্ট্র, সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্র সংশোধনের ক্ষেত্রে আমরা এর থেকে বিধান নিতে রাজি হই না। ঠিক না? বাস্তব কথা কিন্তু তাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এই কোরআনের মধ্যে রয়েছে উপদেশ। কোরআনে কি আছে? উপদেশ, পথ নির্দেশ, চলার দিক নির্দেশনা। কিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে, তার এই দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পেরেছি। ঠিক না? তো আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনের নির্দেশ কারা মানবে, কারা শুনবে, কারা অনুসরণ করবে, কারা এর থেকে ফায়দা নিবে? লিমা কানা লাহু কলবুন, যার অন্তর আছে, বুঝার ক্ষমতা আছে,
বুঝার শক্তি আছে। আল্লাহ তাআলা যেই বান্দাকে এই কোরআনকে বুঝার ক্ষমতা দান করেছেন, এই কোরআনকে অনুধাবন করার ক্ষমতা দান করেছেন, এই কোরআনকে বুঝে চলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন, কেবল তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারবে, কেবল তারাই এই কোরআনের দিক নির্দেশনা মেনে চলতে পারবে। দেখছেন, লিমান কানা লাহু কলবুন, যার মধ্যে কি আছে? অন্তর আছে। তার মাঝে, তার মানে হলো আমরা মনে করি সকলেরই অন্তর আছে, কিন্তু সকল অন্তর কোরআন বুঝবে না, সকল অন্তর আল্লাহ তাআলার বিধানকে মেনে নিতে রাজি হবে না, সকল অন্তর ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে চলুক এটা তারা মানবে না। ঠিক না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আর যারা কান পাতিয়া শুনে, কান পাতিয়া শুনে, কেন? মানার নিয়তে। আমরা ওয়াজে আসি, বক্তার সুর টুর শুনে চলে যায়, কে খুব ভালো ওয়াজ করছে, এমন সুর লাগাইছে, কান পাতিয়া শুনছি, কিন্তু এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে বের হয়ে গেল। এই শোনার নাম কান পাতিয়া শোনা নয়। কান পাতিয়া শোনার অর্থ হলো মানার নিয়তে শোনা। বলেন, মানার নিয়তে শোনা। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআন থেকে, এই কোরআনের মধ্যে যে জিকির আছে, এই কোরআনের মধ্যে যে উপদেশ আছে, এই কোরআনের মধ্যে যে দিক নির্দেশনা আছে, তারা একমাত্র যাদের অন্তর আছে, বুঝার মতো যোগ্যতা সম্পন্ন অন্তর আছে, তারা এখান থেকে ফায়দা নিতে পারবে, উপদেশ নিতে পারবে, দিক নির্দেশনা নিতে পারবে। আর বাকি কেউ এখান থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরা মানুষদেরকে কথা শোনাতে পারবেন না। যতই কোরআন সুন্নাহ দিয়ে আপনি তাদেরকে বুঝান, তারা যাদের অন্তর মরা, এদেরকে আপনি কি করতে পারবেন না? কথা শোনাইতে পারবেন না। এটা আল্লাহ তাআলার কথা। এটা আমরা শুধু বর্ণনাকারী। আমরা কিসের ওয়াইজ? বক্তা কিসের? বক্তা তো আল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলার কথাটা আপনাদের মধ্যে কি ব্যাখ্যা বিশ্লেষণ করে পৌঁছে দিচ্ছি, এতটুকুই, আর কিছু না আমাদের। তাহলে এই পৃথিবীতে মরা মানুষ হলো কাফেররা, যাদের ঈমান নাই, তারা মরা। যদিও দেখতে কি আছে, চেহারা, সুরত, শক্তি দেখা যায়, খুব মানে সুঠাম দেহের অধিকারী, কিন্তু যাদের ঈমান নাই তারা কি মরা। তা আমরা মরা মানুষের ভয় পাই কেন? কাফেররা তো মরাই, কাফেরদেরকে কোনো মুসলমান ভয় পাইতে পারে না, এদের তো ঈমান নাই, এটা তো মরা মানুষ। আমাদের দৃষ্টিতে ওরা কি মরা। দুই নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, এদের ঈমান আছে নাই, মুশরিক, এরাও কি মরা মানুষ। তিন নাম্বার মরা মানুষ হলো মুনাফিক। এটা বড় মুসিবতের জিনিস। মরা মানুষ কারা? মুনাফিকরা। কারণ মুনাফিক হলো মুসলমানদের ভিতরে, ঠিক না কথা? মুনাফিক হলো মুসলমানদের ভিতরে। এই মুনাফিকদের নিয়ে বড় টেনশন। তারা না বুঝতে চেষ্টা করে কোরআনের বাণী, তারা না বুঝতে চেষ্টা করে হাদিসের বাণী, না তারা আখিরাতমুখী কোনো কাজ করে, কিন্তু মুখে বলে আমি মুমিন, আমি মুসলমান। যদি আপনি বলেন যে তোমার আমল আকীদা, আমলের ক্ষেত্রে তো আমরা সেটা প্রমাণ পাই না, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, তখন আপনার বিরুদ্ধে কি চড়াও হবে, মানতে রাজি হবে না। তাহলে কাফেরদের নিয়ে আমাদের এখন কোনো টেনশন করার দরকার নাই, ঠিক না কথা? মুশরিকদের নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নাই, কিন্তু ইসলাহের প্রয়োজন, সংশোধনের প্রয়োজন হলো মুনাফিকদের, ঠিক না? মুনাফিকদের সংশোধন হওয়া প্রয়োজন। তো আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সেরা জাতি। মুসলিমদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? সেরা জাতি, সেরা উম্মত, তোমরাই সেরা। এই পৃথিবীতে তোমাদের তুলনায় কোনো মানুষ নেই। হাজার কোটি মানুষের ভিতরে কি
তোমরা হইলা সেরা মানুষ, কুনতুম খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ মানুষ হইলে তোমরা, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা। এই অসংখ্য মানুষের ভিতর থেকে তোমাদেরকে বের করে নেওয়া হয়েছে। মোমেনরাকে অসংখ্য মানুষের ভিতরে থেকে বের করে আনা হয়েছে না? ইমানের গুণাবলী, মোমেনের গুণাবলী সবাই অর্জন করতে পারে না। এই প্রকৃত মোমেন মুসলিম দ্বারা তাদেরকে অসংখ্য মানুষ থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মালা পরায়ে বের করে নিয়ে আসছেন আর ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সেরা জাতি, তোমরাই শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠ হলে কিন্তু কাজ করা লাগে, কাজ ছাড়া শ্রেষ্ঠ হওয়া যায়? কি বলেন? আপনার ছেলে এসএসসি পরীক্ষা দিছে, তারপরে সে A+ পাইছে, আপনার কাছে এসে বলল যে আব্বু আমি তো A+ পাইছি, আপনি খুশি হন নাই? পরীক্ষা ছাড়া A+ পাইছে, সে পড়াশোনা করছে, পরীক্ষায় অংশগ্রহণ করছে, তারপরে সে A+ পাইছে। এখন আমরা যদি সেরা হতে চাই, তাহলে সেরার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। দুইটা গুণ লাগবে। ভালো কাজের হুকুম করতে হবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে, হুকুম দিতে হবে, খারাপ কাজ চলবে না, অসৎ কোনো কাজ চলবে না, এর বিরোধিতা করবে মোমেনরা। এখন আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই বিষয়টা আগে ভালো করে বুঝে নিই, কোন কোন জিনিস সৎ কাজ আর কোন কোনটা অসৎ কাজ। যদি আমরা বুঝি, তারপরও একটু চেষ্টা করি। সুদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? সৎ কাজ না অসৎ কাজ? অসৎ কাজ। ঘুষ খাওয়া অসৎ কাজ, বদমাইশি করা অসৎ কাজ, বেপরদায় চলা অসৎ কাজ, জুলুম করা অসৎ কাজ, এগুলি কি অসৎ কাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হুকুম অনুযায়ী চলবে, এটা যারা চায় না, এটা কি কাজ? এটা তো অসৎ কাজ। কি কোন? আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই সমস্ত সৃষ্টি যিনি করেছেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে হুকুম চলবে তার। কার কথা? আল্লাহ তাআলার কথা। এখন আপনি বলেন না, ব্যক্তি, বড়জোর পরিবার, হুকুম চলবে আল্লাহ তাআলা, সমাজ ও রাষ্ট্রে ইসলামের দাঁড়ামি না। কি বলেন? তাহলে কি আপনি আয়াতের ভিতরে সৎ কাজের আদেশের মধ্যে আছেন? আপনি তো 1 নম্বরে মানে অস্বীকার করে বসছেন। আপনি শুধু ব্যক্তি, পরিবার মানেন, যে আপনি নামাজ পড়বেন, আপনার পরিবারকে নামাজ পড়ানোর চেষ্টা করবেন, কিন্তু সমাজ ও রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলুক, এটা আপনার কাজ না। কি আমরা এইভাবে চলছি না? এইভাবে চলছি। তা আল্লাহ তাআলা কি বলছেন? ব্যক্তিও চলবে আমার কথায়, পরিবারও চলবে আমার কথায়, সমাজও চলবে আমার কথায়, রাষ্ট্রও চলবে আমার কথায়। আলা লাহুল খালকু, পাখি আমি বানাইছি, এই জন্য হুকুম চলবে আমার। আকাশ আমি বানাইছি, এই জন্য হুকুম চলবে আমার। বাতাস আমি বানাইছি, এই জন্য হুকুম চলবে আমার। নদী, নালা, গাছপালা, তোমার সমস্ত কিছু আমি বানাইছি, এই জন্য হুকুম চলবে আমার। আল্লাহ তাআলার কথা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে তার। তোমার এখানে কর্তৃত্ব কিছু নেই। তুমি যে এই মাহফিলে আসছো, তোমাকে শক্তি দিয়েছেন কে? আল্লাহ তাআলা। একটু জোরে বলেন, কে দিয়েছে? আমি যে মাহফিলে কথা বলতেছি,